শিক্ষকের মর্যাদাকে সম্মান জানিয়ে কবি কাদের নেওয়াজের একটি কবিতা আবৃত্তির মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। উচ্ছ্বাস ভরে শিক্ষক তবে দাঁড়ায় সো গৌরবে, কুন্নিশ করি বাদশাহর তরে কহেন উচ্চ রবে। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم وإنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার জামিয়াতুল লতিফ রূপগঞ্জ কর্তৃক পরিচালিত আল কাসেম ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও আমার পিতৃতুল্যের আসাতিজায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলেম পিপাসু তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ শিক্ষক ও বর্তমান বাস্তবতা। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে পৃথিবীতে সভ্যজাতি বলতে ছিল না কিছুই। শিক্ষার অভাব আশরাফুল মাখলুকাতকে পশুত্বের রূপ দান করেছিল। দুর্বলদের উপর সবলদের অত্যাচার, অন্যায় অবিচার, দ্বন্দ্ব, কলহ, সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদি অসামাজিক কার্যকলাপ ছিল নিত্য নৈমিত্তিক। মোট কথা, সেই যুগটাই ছিল একটি অন্ধকারচ্ছন্ন যুগ। সেই অন্ধকারচ্ছন্ন রজনীর ঘোর আধার কাটাতে আলোর ফুয়ারা হাতে আগমন করেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 23 বছরে মানব জাতিকে এনে দিয়েছেন এক অপূর্ব জাগরণ, যার ফলে যারা তার প্রাণের শত্রু ছিল তারা তার শিক্ষা গ্রহণ করে তার পরম বন্ধুতে পরিণত হয়েছে। মোট কথা, তিনি ইতিহাসের ধারাকেই পরিবর্তন করে দিয়েছেন। আর পরিবর্তন তো হওয়ারই কথা, কারণ তিনি ছিলেন এ যুগের জন্য একজন রহমত স্বরূপ। একজন আদর্শ শিক্ষকের ছোঁয়ায় যেমন একজন অযোগ্য ছাত্র যোগ্য হয়ে ওঠে, অমেধাবী ছাত্রীও মেধি হয়ে ওঠে, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়ায় সেই পশুত্বের আবরণে ঢাকা মানুষগুলো ফেরেশতায় পরিণত হয়েছিল, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং তারাও আল্লাহ তাআলার ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াতের যুগকে পরিবর্তন করতে পারার আরেকটি কারণ ছিল তিনি ছিলেন এই জগতের জন্য একজন রহমত স্বরূপ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একজন আদর্শ শিক্ষক হতে হলে সেই শিক্ষকের ভিতরে যোগ্যতার পাশাপাশি হৃদয়ে শিক্ষার্থীদের জন্য ব্যথা থাকতে হয়, শিক্ষার্থীদের মানুষ করার জন্য হৃদয়ে উত্তাপ থাকতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোষে পড়া মানবতার একজন শিক্ষকই ছিলেন না, বরং ছিলেন একজন দরদি মালি ও অভিভাবক, যিনি এই অসুস্থ সমাজের রোগ নির্ণয় করে তার সুস্থতার পথ বলে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর অনুগ্রহে হে নবী, আমি আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করেছি। আর যদি আপনি কড়া মেজাজ এবং কঠিন হৃদয়ে বিশিষ্ট হতেন, তাহলে এসব লোক আপনার চারপাশ থেকে দূরে সরে যেত। তার মমতায় ভরপুর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আদর্শ ছাত্র হিসাবে গড়ে তুলেছেন তারা হয়েছে পরবর্তী পৃথিবীর সম্মানিত ব্যক্তি। তার পূর্ণাঙ্গ অনুসরণে পৃথিবীর পর পৃথিবী পেয়েছে হেদায়েতের আলো। তাদের জন্য পরবর্তী পৃথিবী হয়েছে বিশ্বাসময়। সেই সাহাবীদের গুণাগুণের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর এবং পরস্পরের প্রতি খুবই নরম দিল। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে উম্মি ছিলেন তথা আল্লাহ তাআলার তত্ত্বাবধানে গড়ে ওঠা একজন আদর্শ শিক্ষক।
আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার ইলম শিখিয়ে তাকে প্রেরণ করেছেন জগতের জন্য শিক্ষক রূপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সে কথা ঘোষণা করেন, ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল জ্ঞানের উৎস হলো মহান রব্বুল আলামিন এবং তার প্রদত্ত কিতাব। সেজন্য মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তোমাদের সঙ্গী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের থেকে বানিয়ে কথা বলেন না, বরং যাই বলে তা কেবলমাত্র ওহী। কবি বলেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই শিক্ষা করেছেন এমনটি নয়, বরং তিনি শিক্ষার জন্য বরাঙ্গর তাকিদ ও উৎসাহ প্রদান করেছেন। তিনি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এ হাদিস থেকে জানা যায় যে জ্ঞান অর্জন করা অন্যান্য ইবাদতের মতোই ফরজ। শিক্ষা গ্রহণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় বা বয়স নির্ধারণ করে যাননি, কেননা জ্ঞান অসীম। জীবনব্যাপী জ্ঞান, মানুষ জ্ঞান চর্চায় আত্মনিয়োগ করবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আধুনিক সমাজে স্কুল কলেজ ভার্সিটিতে আদর্শ শিক্ষক নেই। আজকে আমাদের এই স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষক রয়েছে, কিন্তু আদর্শবাদী মানবপ্রেমী শিক্ষক নেই। আজকে লজ্জার কথা কি বলবো, আজকে শিক্ষকদের কাছে কিশোরীরা নিরাপদ নয়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের শিক্ষকদের কাছে কিশোরীরা নিরাপদ নয়। আজকে সমাজে এক শ্রেণীর শিক্ষক রয়েছে যারা মানুষের পোশাকে পশুত্ব লুকিয়ে রেখে সমাজে চলাফেরা করে। আজকে আমাদের সমাজে শিক্ষার্থী রয়েছে, কিন্তু সেই শিক্ষার্থীদের কাছ থেকে দেশ ও জাতি তেমন কিছুই আশা করতে পারছে না। আজকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে দোষ প্রবণতা বেশি, কারণ আজকে আমাদের শিক্ষকরাই অপরাধী। আজকে আমাদের শিক্ষার্থীদের মাঝে প্রেম নোংরামি বেশি, কারণ আমাদের শিক্ষকদের মাঝে প্রেম নোংরামি বেশি। প্রিয় উপস্থিতি, আসুন আবার সেই 21 শতকের আগামী সুন্দর একটি পৃথিবী গড়তে, 21 শতকের একটি সুন্দর দেশ গড়তে, 21 শতকের একটি সুন্দর সমাজ গড়তে আমরা যারা শিক্ষক রয়েছি এবং যারা আগামীতে শিক্ষক হব, আমাদের মডেল হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করি। তিনি একমাত্র শিক্ষক যার কোনো ছাত্র বিপদগামী হয়নি, তিনি সফল ও সার্থক শিক্ষক। এ কারণেই তিনি নিজের ব্যাপারে বলেন, ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি একজন শিক্ষক রূপে প্রেরিত। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর দেখানো মতপথে আদর্শ শিক্ষক হওয়ার যোগ্যতা দান করুক, আমিন। পরিশেষে শিক্ষকের মর্যাদাকে সম্মান জানিয়ে কবি কাদের নেওয়াজের একটি কবিতা আবৃত্তির মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। উচ্ছ্বাস ভরে শিক্ষক তবে দাঁড়ায় সো গৌরবে, কুন্নিশ করি বাদশাহর তরে কহেন উচ্চ রবে, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।